মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফের রোজগার মতো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি চিলি চিকেন। তার জন্যে আমি এখানে চিকেন নিয়েছি 500 গ্রাম। এর মধ্যে এবারে আমি দুটো ডিম ফাটিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট। এখানে আমি কিছু মশলা দিয়ে দেব। এখানে আমি লবণ দেব 1 চামচ, হলুদ গুঁড়ো দেব 1 চামচ, আর এই ধনে জিরে মৌরির পেস্ট আছে 1 চামচ দেব। আর এখানে আমি আদা রসুনের পেস্ট দেব 1 চামচ। সোয়া সস দেব 1 চামচ, ভিনিগার দেব 1 চামচ, আর এখানে চিলি ফ্লেক্স নিয়েছি আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি। এটাকে এর মধ্যে দিয়ে দেব। আর দেব আমি কর্নফ্লাওয়ার 4 চামচ, আর দেব বেসন দেব 2 চামচ। এটাকে এবার আমি ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিট। দেখুন বন্ধুরা, এইভাবে এটাকে আমি এর মধ্যে মাখিয়ে সাইড করে রেখে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি চিকেন মশলা নিয়েছি, এটাকে একটু দিয়ে দেব। আর দেব মিট মশলা। দেখুন বন্ধুরা, এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। আমি একটা সস বানাবো বলে চিলি চিকেনের দেওয়ার জন্য। এখানে আমি লবণ দেব অল্প একটু, আর সোয়া সস দেব 1 চিবি, ভিনিগার দেব 1 চিবি, আর কর্নফ্লাওয়ার দেব হাফ বাটি। আর এখানে আমি টমেটো কেচাপ নিয়েছি 2টো, এটাকে দিয়ে দেব। এটাকে উষ্ণ গরম জলে আমি একটা সস বানিয়ে নেব। এইভাবে আমি এটা বানিয়ে সাইড করে রেখে দেব। এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এদিকে আমি উনুনটাকে জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দেব। দিয়ে আমি চিকেনগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার রিফাইন অয়েলটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি এই ম্যারিনেট করা চিকেনগুলো একে একে ভেজে নেব এইভাবে। আমি উনুনে বানাচ্ছি তো, ওই জন্যে তেলটাকে আমি বেশি গরম করে নিইনি, হালকা গরম করে নিয়েছি।
এইভাবে এক পিচ করে আমি সাইড সাইড করে দিয়ে দেব। এইভাবে চিলি চিকেন বাড়িতে বানিয়ে রুটি বা পরোটার সাথে, অনেকে আবার গরম ভাতের সাথে খুব পছন্দ করে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমার সব দেয়া হয়ে গিয়েছে, এক পিঠ হওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমার এক পিঠ হয়ে গিয়েছে, আর এক পিঠ আমি এইভাবে উল্টে দেব, দিয়ে আমি আর একটু হওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো আমি এবারে একে একে তুলে নেব। আরও আমার কিছুটা আছে, সব এইভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে একটুখানি ব্যাটার বেশি হয়েছে, তার মধ্যে দিয়ে আমি একটা অন্য ধরনের একটা রেসিপি তোমাদের সাথে ফের শেয়ার করছি। এই ব্যাটারের মধ্যে টমেটো আমি 4 পিস করে নিয়েছি। এটাকে আমি একটা মুখরোচক চপ বানিয়ে নেব। এইভাবে এই ব্যাটারের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। এদিকে আমার এগুলো চিকেনগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি সব তুলে নিলাম। এখানে আমি এই যে টমেটোর চপটা বানাবো, এটাকে আমি এর মধ্যে এইভাবে দিয়ে দেব। যখনই একটু ব্যাটার কিছু বেশি হবে, এইভাবে টমেটো বা পেঁয়াজ এইভাবে গোল গোল করে কেটে এইভাবে বানিয়ে নেবেন, খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, এই টমেটোর চপগুলো আমি একটু উল্টে দিলাম, কি সুন্দর হয়েছে দেখুন। হঠাৎ কিছু খাওয়ার ইচ্ছা হলে, কিছু একটা বেশি হলো, এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। বেশি টাইম রাখবে না, ঝটপট হয়ে যাবে। দেখুন দেখুন বন্ধুরা, কম সময়ের মধ্যে কি সুন্দর একটা মুখরোচক খাবার তৈরি হয়ে গিয়েছে, টমেটোর চপ। এইভাবে আমি বানিয়েছি, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমি এই রিফাইন অয়েলেই চিলি চিকেনটা বানাবো। আমি একটু চিলি চিকেন বানানোর জন্যই রিফাইন অয়েল এখানে অনেক ছিল, একটু নামিয়ে নিয়েছি। এবারে দেখুন আমি এর মধ্যে একটা মশলা করে নিই। এখানে আমার দেখুন বন্ধুরা, এখানে আমার আদা কোচানো আছে, লঙ্কা কোচা আছে, রসুন কোচা আছে, পেঁয়াজ কোচা আছে, ক্যাপসিকাম কোচা আছে, আর হচ্ছে টমেটো আছে। এখানে আমার তেলটা এমনি গরম ছিল, তার মধ্যে আমি একটা কারি পাতা দিয়ে দিলাম। তারপরে দেব রসুন কুচি, তারপর দেব কাঁচা লঙ্কা, তারপরে দেব আমি ক্যাপসিকাম। এগুলোকে আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ।
তারপরে আদা দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে দেব আমি টমেটো। দেখুন বন্ধুরা, আমার হালকা ভাজা হয়ে গেছে, সবগুলো বাদামি মতো কালার হয়ে গিয়েছে। এর মধ্যে এবারে আমি আদা রসুনের পেস্ট দেব 1 চামচ। দিয়ে একটু নাড়িয়ে নেব। বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, চিলি চিকেন খুব সুন্দর লাগবে। তারপরে দেব আমি একটু চিলি ফ্লেক্স। অল্প সামান্য হলুদ গুঁড়ো। জিরে ধনে মৌরি বাটা। সবজিগুলো আর আমি ভাজবো না। এর মধ্যে আমি এই যে আগে থেকে একটা সস বানিয়ে রেখেছিলাম, এই সসটাকে ওর মধ্যে দিয়ে দেব। এইভাবে সসটাকে দিয়ে দিলাম। আর একটু সামান্য জল দিয়ে দিলাম। এবারে আমি এটাকে একটা সুন্দর গ্রেভি বানিয়ে নেব। তারপরে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। দেখুন বন্ধুরা, আমার গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি এবারে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে একটু ফুটিয়ে নেব। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এখানে আমি একটু চিকেন মশলা দিয়ে দেব। দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি আর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর এখানে একটু ঘি ছড়িয়ে দিলাম। দিয়ে আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। আমার এই চিলি চিকেনটা বানানো হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার এই চিলি চিকেনটা রেডি হয়ে গিয়েছে। আমি বানিয়েছি, তার সাথেই এই ঝটপট এই টমেটো চপ। যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে